তাকিয়ে আমরা প্রত্যেকে। এবার ডার্বিতে সব দর্শকের জন্য জলের ব্যবস্থা করা হয়েছে। গ্যালারিতে সব দর্শকের জন্য কাগজের গ্লাসে খাবার জল। কি ব্যবস্থা রাখা হয়েছে দর্শকদের জন্য ডিটেল জানবো। ইরন রয়েছে আমার সঙ্গে। ইরন, আমি শুধু জানাবো না, আমি তোমাকে দেখাবো। যুবভারতী এই স্টেডিয়াম, বিরাট স্টেডিয়াম, ৬২,০০০ লোক বসতে পারেন। এই ৬২,০০০ লোক খাবেন কি? এই যে প্রিয় দলের জন্য গলা ফাটাবেন, তারা গলা ফাটিয়ে এই গরমকালে এমনি তো চিৎকার করে পানীয় জলের প্রয়োজন, সেই জলের ব্যবস্থা। এতদিন অভিযোগ ছিল যুবভারতীর পানীয় জল খাওয়ার যোগ্য নয়, কারণ তাদের জলের কোয়ালিটি ভালো না, সেই জল খাওয়া যায় না। এই যে কন্টেনার নিয়ে আসা হয়েছে, একটা ফ্র্যাঞ্চাইজিকে দিয়ে দেওয়া হয়েছে দায়িত্ব এইরকম জলের কন্টেনার, সেটা প্রত্যেকটা র্যাম্প, এই যে আমি র্যাম্পে উঠছি সেরকম র্যাম্পে থাকবে এবং প্লাস্টিকের গ্লাস করে, এই হচ্ছে গ্লাসের ছবি, আমি দেখিয়ে দিই একদম হাতে রয়েছে, এই গ্লাস করে প্রত্যেককে কাগজের গ্লাস। অর্থাৎ এই সাধারণত জল দেওয়ার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা ছিল সেটা হচ্ছে এখানে অনেক সময় পাউচ দিলে মানুষ ছুঁড়ে মারতে পারেন, এটা একটা সমস্যা ছিল, পুলিশ পারমিশন দিত না। তবে এই পাউচের ব্যবস্থা করা হয়েছে এবং কাগজের গ্লাস, তাতে র্যাম্পে জল থাকছে, সেই জল খাবেন মানুষ, অর্থাৎ প্রিয় দলের জন্য গলা ফাটাবেন আর তার সঙ্গে পানীয় জলের ব্যবস্থা থাকছে, তাই জল নিয়ে কোনো সমস্যা থাকছে না। এছাড়াও ইনফরমেশন দিয়ে রাখি, প্রত্যেকটি গেটে 4টি অ্যাম্বুলেন্স রাখা রয়েছে। এই মুহূর্তে যে অ্যাম্বুলেন্স রয়েছে দেখিয়ে রাখি, অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে যায়, সেই সময় তড়িঘড়ি ভেতরে অ্যাম্বুলেন্স পাওয়া যায় না। প্রত্যেকটি 4টি গেটে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে। এছাড়াও অতিরিক্ত মেট্রো, অতিরিক্ত তার সঙ্গে থাকছে হচ্ছে বাস, থাকছে ফেরি চলাচল। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, নিরাপত্তা যেমন জোরদার করা হয়েছে, একাধিক ব্যবস্থা রাখা হচ্ছে দর্শকদের জন্য, যুবভারতীর দর্শকদের জন্য। আজ এই মেগা ডার্বির দিকে তাকিয়ে আমরা প্রত্যেকেই। বেশি হেডলাইন।